আসসালামু আলাইকুম। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাই বোনেরা, আজকে খুব দুঃখের সাথে আমি বলতে যাচ্ছি, আমি এরকম ভিডিও নর্মালি বানাই না। আপনারা জানেন, আমাকে যারা চিনেন দীর্ঘদিন ধরে তারা জানেন আমি নর্মালি আউটপাসের বিপক্ষে। আমি সাধারণত কাউকে বলি না যে আপনি আউটপাসে যান। তো আজকে যেটা আমি বলবো যে আরব আমিরাতের ফাইন মাফ হচ্ছে কিনা সবাই জিজ্ঞেস করতেছেন। না, আরব আমিরাতের ফাইন ধরে নেন যে 90% লোকের মাফ হচ্ছে না। তো কিছু কিছু লোকের মাফ হচ্ছে, কাদের? যাদের জেনুইন, যারা ভিসার অফার লেটার দেখায়া বা আরও বিভিন্ন যেটা যেটা চায় সেটা দেখায়া আবিরে নিজে সাহস করে গিয়ে যারা ক্যান্সেল করতে পারতেছেন বা যারা হচ্ছে ক্যান্সেল করার জন্য আবেদন করে যারা যাবতীয় কাগজপত্র দিতে পারতেছেন তাদের হচ্ছে অনেকেরই। তো মূল বিষয়টা হলো, তো তাদের কত পার্সেন্ট মাফ হচ্ছে? যদি মাফ করে, ধরেন আপনার ফাইন আছে 30,000 দিরহাম, ধরেন 50,000 দিরহাম আপনার ফাইন আছে, তো মাফ হচ্ছে 50%। তো 25,000 দিরহাম ফাইন দিয়ে তারপর ভিসা লাগানো কতগুলি টাকার ব্যাপার। এখন আমি বলবো যে আমাদের সরকার পরিবর্তন হয়েছে, আমরা আশা ছিল যে আমাদের সরকার থেকে একটা অবশ্যই বৈদেশিক নীতি প্রণয়ন করা হবে এবং আরব আমিরাতের সরকারের সাথে যোগাযোগ করা হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলা হবে লেবার ভিসার ব্যাপারে। কিন্তু আমরা আশানুরূপ কোনো কিছু পাইনি কারো কাছে। তো আমি বাংলাদেশে এসেও বিভিন্নভাবে তদবির করার চেষ্টা করেছি, কিন্তু আসলে আমার মনে হচ্ছে না যে আরব আমিরাতের ভিসা সহসা খুলবে বলে। তো যে সকল ভাইয়ের 50-60 হাজার দিরহাম ফাইন হয়ে গেছে, আপনাদের ফাইন যদি মাফও হয় তাও 50% আপনাকে পে করতে হবে। তো যে সকল ভাই যেতে চাচ্ছিলেন, এতদিন আমাদেরকে বলেছেন যে আপু আমি কি আউটপাসে চলে যাব, তো আপনি যদি চান যোগাযোগ করতে পারেন, আমরা আউটপাসের ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব। বেশি দিন বসে থেকে যদি আপনি মনে করেন যে আপনার খাওয়ার টাকা নেই, থাকতে পারতেছেন না, তো আরব আমিরাতে বসে